FZ ভার্সন 3 নিছি, এটার একটা ছোটখাটো রিভিউ না দিলেই নয়। নিচে বলেন, উপরে বলেন, মাঝে বলেন, যেখানেই হাত দেন না কেন, কোনোভাবেই এই ব্যাগটাকে উত্তেজিত করা যাচ্ছে না। এই যে ভিতরে এত লোকাল, এত সুন্দর জায়গা আছে, এগুলো আপনারা কজনই জানেন? আজকের আমার এই ভিডিওতে আপনারা এই অজানা গন্তব্যগুলোর সন্ধান জানতে চলেছেন। আমি এখন চলে আসছি বাংলাদেশের সেন্ট মার্টিনের প্রাণকেন্দ্র ছেড়া দ্বীপে। Lights will expose the night. We're getting closer. Gone waves crashing on me. As long as we're gone, it's where we belong. Maybe we're just passing through. Meet me at the hotel room. ভোরের সূর্যকে সাক্ষী রেখে শুরু করতে যাচ্ছি আজকে আমার এই সেন্ট মার্টিনের গল্পটি। গত পর্বে দেখেছেন টেকনাফ থেকে সেন্ট মার্টিনে আসার শিপ জার্নিটি। আশা করি আপনাদের ওই ভিডিওটা খুবই ভালো লেগেছে। এখন বাজে হচ্ছে সকাল 6টা। ভোরের সূর্য থেকে শুরু করে সমুদ্রের উত্তাল ঢেউ এবং মৃদু বাতাস মনের সৌন্দর্য আরো বাড়িয়ে দিচ্ছে। প্রকৃতির এত সুন্দর পরিবেশ যেন পুরো মন ছুঁয়ে যায়। যান্ত্রিক শহরকে বিদায় দিয়ে চলে এসেছি সমুদ্রের বুকে। এই সমুদ্রের উত্তাল ঢেউ যেন মুছে দিচ্ছে মনের সব কষ্ট, দুঃখ, আক্ষেপ, আকাঙ্ক্ষা। আমি এখন দাঁড়িয়ে কথা বলছি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন আইল্যান্ডে। গুগল ম্যাপ ওপেন করে যদি দেখবেন চতুর্দিকে বঙ্গোপসাগরের মাঝখানে ছোট্ট একটা প্রবাল দ্বীপে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে আমার মনের অনুভূতিগুলো শেয়ার করছি। সেন্ট মার্টিনের পুরো সৌন্দর্যকে আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে ফুটিয়ে তোলার চেষ্টা করব। আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। তাহলে চলুন সেন্ট মার্টিনকে ঘুরে দেখা যাক। সকালে যখন এই বিচে ঘুরতে আসি তখন দিনটা কেমন জানি একটু ধূসর কালো ছিল, মেঘলা মেঘলা, মনে হচ্ছিল যেন বৃষ্টি হবে। তবে জানা ছিল না যে সূর্য ওঠার আগে একটু মেঘলা মেঘলাই হয়ে থাকে এই জায়গার ভিউটা। বাট এখন যখন সূর্য উঠে গেল, চতুর্দিকে মনোরম পরিবেশ, সুন্দর কালার, আর সূর্যটা যা লাগছে না, ভিউটা জাস্ট দেখুন, জাস্ট অসাধারণ। আর এখানে আশেপাশে অনেক জেলেরা মাছ ধরছে, কারণ তারা অনেক ভোরে মানে মাঝরাতে তারা নৌকা নিয়ে বের হয়ে যায় এখানে মাছ ধরার জন্য, এবং এই সময়টায় তারা এই নৌকাগুলো পাড়ে নিয়ে এসে তাদের মাছগুলো তাদের গন্তব্যে নিয়ে যায়। আর সকালের নাস্তাটা আমরা ভাত খেতে চাচ্ছি না, কারণ আমাদের যেহেতু ঘুরে করতে হয়, আতপ চাউলের ভাতটা খেলে শরীরে অনেক ক্লান্তি চলে আসে, ঘুম ভাব হয়ে যায়। তো সকালটা আজকে শুরু করছি পরোটা, আর এখানে বলে মুগ ডাউলের ভাজি, যার প্রাইস হচ্ছে 30 টাকা, আর পরোটার পিস গুলো হচ্ছে 10 টাকা। এটা দিয়ে আজকে আমরা সকালের নাস্তাটা করবো। টেস্টটা মোটামুটি ভালো। খাবারটা শেষ করে দেন আমার কথা হচ্ছে। 2000 years later আমরা এখন আছি সেন্ট মার্টিনে। अभी मजा आएगा ना भिड़ो। सेंट मार्टिन द्वीपे Let's hit the road and make it up as we go. Let's go. Gotta leave tonight, get away. Feeling kinda reckless when you're here with me. Baby, say the word and we can disappear. We run all the lights to our getaway. Oh, you're my getaway. Let's get away. Seeing all the damage that we need to leave. And if we make it out, it won't be made believe. We run all the lights to our getaway. Oh, you're my getaway. ভোর দুপুরে সমুদ্রের মধ্যে আমরা সবাই গোসল করার পর এখন যাচ্ছি আমাদের কটেজের দিকে। ওখান থেকে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে দুপুরে লাঞ্চ করে আজকে আমরা যাব সেন্ট মার্টিনের একদম শেষ সীমানায়, যেটাকে জাউগন বলে।
আমরা আসলে স্থানীয়ভাবে নাম দিয়েছি এটাকে ঝাউবন, কারণ আমরা বেশ কয়েকবার ওইখানে গিয়েছিলাম। আর জায়গাটাও বেশ সুন্দর, কারণ এখানে সেন্ট মার্টিন আসলে অনেকেই কি করে ট্রলার এবং বোটের মাধ্যমে তারা সেরাদ্বীপ যায়। বাট সেন্ট মার্টিনের যে শেষ অংশটা আছে ওটা বেশ সুন্দর এবং মানুষও কম, আর প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর দেখায়, যার কারণে আজকে বাইক রেন্ট নিয়ে সেখানে যাবো। আমরা আজকে এখানে প্রায় 6 জন, হয়তো আমাদের 3টা বাইক লাগবে। আমরা এই 3টা বাইক দিয়ে একদম সেন্ট মার্টিনের শেষ সীমানায় আজকে যাবো এবং আপনাদেরকে পুরো বিষয়টা দেখাবো। ভাই কাহিনী কি? এখানে অনেক ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায়। আমাদের দুপুরের লাঞ্চের জন্য আমি বেছে নিয়েছি হচ্ছে এই কালো রূপচাঁদাটা। আমি গতকাল রাত্রে টুনা বারবিকিউ খেয়েছিলাম, বাট এই কালো রূপচাঁদাটা অনেকেই বলছে এটা নাকি খুবই সুস্বাদু, তো আমি আজকে এটা ট্রাই করব। আর আমার সাথে আমার 2 বন্ধু এটা নিছে, আর বাকিরা মনে হয় ফ্লাইং ফিশ অ্যান্ড আদার্স কিছু মাছ নিছে। তো এটা এখন ভাজা হচ্ছে, ভাজা কমপ্লিট হলে দেন এটা পরিবেশন করবে, খেয়ে আপনাদেরকে বিস্তারিত বলছি। এখানে আমরা গতবারের মতোই আতপ চাউলের ভাত নিছি, আর এটা হচ্ছে কালো চাঁদা। সাথে আমাদের এখানে আছে আলুর ভর্তা, সাথে আছে মুরগির মাংস, এটা হচ্ছে রাব্বির, এখানে আছে ডাউল, আর এখানে একটা সবজি ভাজি আছে, আর মনে হয় কি একটা ভর্তা যেন দিবে ওটা আছে। আচ্ছা, এখানে সালাদ একটা কেন? এখন খাওয়াটা শুরু করি। আসলে খাবারটা কিভাবে জমাবো বুঝতে পারছি না। 1 চামচ ডাউল দাও তো। তো প্রথমে শুরু করলাম হচ্ছে আলু ভর্তার ডাউল দিয়ে, কারণ আতপ চাউলের মধ্যে আলু ভর্তার ডাউলের যে টেস্ট, এটা আসলে মাছ মাংস কোনোটা দিয়েই পাওয়া যায় না। খাবার শেষ করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি পশ্চিম বিচে। আর সেন্ট মার্টিনের পশ্চিম বিচটাই হচ্ছে অনেক জমজমাট, অনেক ক্রাউড। আর এখানে পাবেন আপনি ফিশ বারবিকিউ থেকে শুরু করে বাইক রেন্ট আর অনেক অনেক কিছু। আর পুরোটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। আসলে আজকে বাইকের এত চাপ, মানে সব ধরনের বাইক অ্যাভেলেবেল না আজকে। তো FZ ভার্সন 3 নিছি। এটার একটা ছোট্টখাটো রিভিউ না দিলেই নয়। মানে এই বাইকটা নেওয়ার পর মানে মনে হচ্ছে 3 জন বসানোর পর এই বাইকটার আপনি নিচে বলেন, উপরে বলেন, মাঝে বলেন, যেখানেই হাত দেন না কেন, কোনোভাবে এই বাইকটাকে উত্তেজিত করা যাচ্ছে না। তারপরে এটাকে নিয়ে ভাগাচ্ছি, দেখা যাক আমরা আমাদের গন্তব্য পর্যন্ত পৌঁছে আবার ফিরে আসতে পারি কিনা। ইয়ামাহার সেন্সার বিদ্যুৎ পর্যন্ত টিকবে, কিন্তু ভালো সার্ভিস দিবে না। তো বাইকের কন্ডিশন দেখে শিওরিত হওয়ার কিছু নাই, এখানে আসলে ম্যাক্সিমাম বাইকগুলো এরকম। আবার আমরা আসলে একটু ওয়েটেড 3 জনে, আর FZ ভার্সন 3 এটা, বাট সার্ভিস ভালোই দিচ্ছে। ওইখানে আসলে বালুর কারণে বালুর মধ্যে রোড গ্রিপ তেমন একটা পাচ্ছিলাম না, বাট এখানে রোড গ্রিপ ভালোই। একবার পড়তে পড়তে বেঁচে গেছি, বাট এখন বলে আমি যেহেতু এজ এ মোটর ব্লগার আমার বাইক ছাড়া চলেই না। আর সেন্ট মার্টিনে বাইক নিয়ে আসাটা খুবই প্যারাদায়ক। দেখে দেখে খারাপ রাস্তায় যাচ্ছি, এটা কোনো কথা? যেটা বলছিলাম, সেন্ট মার্টিনে বাইক নিয়ে আসা খুব প্যারাদায়ক, বাট এখানে যেহেতু বাইক রেন্ট পাওয়া যায়, তো আমি আর আমার বাইকটা নিয়ে আসি নাই। আর ভাবলাম একটু অন্যরকম কিছু অডিয়েন্সের সাথে শেয়ার করি। আচ্ছা, একটা কথা শেয়ার করি। সবাই হয়তো ভাবছেন যে আমি এখানে আমার GPX কে মিস করছি, বাট মন থেকে যদি একটা কথা বলি, আমি ভাই অনেক লাকি যে আমার GPX নিয়ে আমি এখানে আসিনি। ওইদিকে এত কষ্ট করে যাওয়ার মেন উদ্দেশ্যই হচ্ছে এই যে দেখুন সামনে যে ভিউটা, এই ভিউটা আসলে সেন্ট মার্টিনের মেইন বিচে এখন পাওয়া যায় না, কারণ পর্যটক এত পরিমাণ বেড়ে গেছে, যার কারণে পানিগুলো এবং আশেপাশের যে প্রাকৃতিক পরিবেশটা ওইটাকে অনেকটা নোংরা করে দিছে। বাট এদিকে কিন্তু কম বেশি সবাই চিনে না।
আমি যেহেতু এর আগেও কয়েকবার এই সেন্ট মার্টিনে আসছি, যার কারণে এই সাইডটা আমার পুরোপুরি চেনা। যেমনটা আমি ভিডিওতে এর আগেও বলতেছিলাম যে এই রাস্তাগুলা এত ঘূর্ণিঝড় এত কিছু হওয়ার পরও সেই আগের মতোই আছে। আর আমি মনে করি বাংলাদেশের মধ্যে টুরিস্ট স্পটের মধ্যে সেন্ট মার্টিনটা অন্যতম। এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন, কার কাছে কিরকম লাগে আমি জানি না। হয়তোবা পাহাড় থেকে আমার সমুদ্রটা একটু পছন্দ বেশি, হয়তো পারে এটার জন্য। আর যাদের পাহাড় পছন্দ বেশি তাদের কাছে বান্দরবন তো স্বর্গীয়, এটাই হচ্ছে ব্যাপার। আর হয়তো আমরা শেষ প্রান্তে চলে আসছি। এদিকে রাস্তার কন্ডিশনটা মোটামুটি ভালো, গাড়ি একটু টানা যাচ্ছে, বাট এর পিছনে যে রাস্তা ছিল ওইখানে কোনোভাবে মানে বাইক রান করাই যাচ্ছিল না। আর এগুলাকেই তো মনে হয় ঝাউ গাছ বলে, তাই না তুহিন? এগুলাই হচ্ছে মূলত ঝাউ গাছ। আর আমি যেহেতু আপনাদেরকে ভিডিওর শুরুতেই প্রমিস করছি যে আজকে আমি এই সেন্ট মার্টিনটাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, যেটা এই পর্যন্ত অন্য কেউ এইভাবে দেখাতে পারে নাই। অনেক ব্লগ দেখবেন, অনেক ভিডিও দেখবেন, সেন্ট মার্টিনকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবে না। তারা শুধু মেইন স্পট অ্যান্ড মেইন কিছু সব ভিডিওতে একই রকম ইনফরমেশন দিবে। বাট এই যে ভিতরে এত লোকাল এত সুন্দর জায়গা আছে, এগুলো আপনারা কজনই বা জানেন? আজকের আমার এই ভিডিওতে আপনারা এই অজানা গন্তব্যগুলোর সন্ধান জানতে চলেছেন। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, এই যে এরকম একটা রাস্তা দিয়ে যে আসতেছি, এই পর্যন্ত পিছনে বসে আমার রাইডিং স্কিলের উপরে কি তোরা কনফিডেন্স পাইছস? 1000%। ধন্যবাদ ধন্যবাদ কনফিডেন্স রাখার জন্য। আমি এখন চলে আসছি বাংলাদেশের সেন্ট মার্টিনের প্রাণকেন্দ্র ছেড়াদ্বীপে। আর ছেড়াদ্বীপে আমি আছি এখন বাইক নিয়ে। এই হচ্ছে প্রবাল দ্বীপের অংশ। আর এখানে কিন্তু জোয়ার ভাটা চলছে। এই ভাটাটা পানিটা হয়তো কিছুক্ষণ পর এখানে পুরোটা ভরে যাবে, আর এখান দিয়ে বাইক রাইড করা যাবে না। তো কিছু অল্প একটা সময়ের জন্য আমি প্রবাল দ্বীপে যাব, যে আপনাদেরকে বিষয়টা সবকিছু দেখিয়ে দেন আবার এখান থেকে আমি ব্যাক করব। এখানে কেন জানি না প্রবাল দ্বীপের বেশ কিছু গাছ কাটা হচ্ছে, হয়তো এখানে বাড়ি নির্মাণ করবে না বা স্থানীয়রা কি করবে আসলে সঠিক জানি না। বাট এই প্রবাল দ্বীপের যে মানচিত্রটা আছে বা বিষয়বস্তুটা আছে, এটা যদি এখান থেকে ছিন্ন হয়ে যায় তাহলে সেন্ট মার্টিনের সৌন্দর্যটা অনেক গুণে কমে যাবে। আমি চাচ্ছি না এই প্রবাল দ্বীপটা আসলে এখান থেকে শেষ হয়ে যায়। এই যে দেখছেন সেন্ট মার্টিন দ্বীপের এখানে কিন্তু জোয়ার ভাটা চলছে, যার কারণে এখন বর্তমানে এখানে পানি নাই, যার কারণে আমরা বাইক নিয়ে আসতে পারছি। বাট সন্ধ্যার আগ মুহূর্তে বা কিছুক্ষণ পরে এখানে কিন্তু পানি জমে যাবে, এই দ্বীপটা আর সেন্ট মার্টিনটা টোটালি আলাদা হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর প্রবাল দ্বীপটা একদম কাছাকাছি সেন্ট মার্টিনের। আর আপনারা যে ওই যে পিছনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ছেড়াদ্বীপ। ওইখানে আসলে বাইক নিয়ে যাওয়াটা অনেক রিস্কি হয়ে যায়। ওখানে বাইক নিয়ে ঘুরে আসতে আসতে এখানে পুরো জোয়ার ভাটা হয়ে যাবে, বাইক নিয়ে কোনোভাবে এখানে আসতে পারবো না, ওখানে আটকা পড়ে যাবো। এই হচ্ছে ব্যাপার। আজকে যেহেতু বাইক নিয়ে এসেছি যার কারণে ছেড়াদ্বীপে যাওয়া হবে না, বাট কালকে আমার অন্য একটা পর্বে আপনারা এই ছেড়াদ্বীপ যাওয়ার ভিডিও পাবেন। ওটা হয়তো যাবো ট্রলারে বা সাম্পান নৌকা করে, যে কোনো একটা দিয়ে আমি এই ছেড়াদ্বীপটাকে এক্সপ্লোর করব এবং আপনাদের সাথে শেয়ার করব। আর আমি যেহেতু একজন মোটো ব্লগার, আমার বাইক ছাড়া কোনোভাবে চলেই না। বাইক আমার হচ্ছে এখানে বসে আছে, যার কারণে বাইক নিয়ে যেভাবেই হোক আমি ওখান থেকে পারমিশন নিয়ে ওদের কাছে একটু রিকোয়েস্ট করছি যে আপনাদেরই তো সেন্ট মার্টিন, আপনাদেরই তো এখানে আমাদের বাংলাদেশের একমাত্র আইল্যান্ড, আপনাদেরই তো আইল্যান্ড এটা, আমরা যদি একটু এক্সপ্লোর করে পুরো বাংলাদেশে বা পৃথিবীতে এটা ছড়িয়ে দিতে পারি এবং দেখিয়ে দিতে পারি তাহলে তো এটা আপনাদের জন্য গর্বের ব্যাপার। তো ভালোভাবে বলার পর ওনারা এই বিষয়টাকে এগ্রি করে এবং আমাকে এখানে আসতে পারমিশন দেয়। আসলে ব্যবহারে কি না হয়, ব্যবহারে সবকিছু হয় এবং এই সুন্দর ব্যবহার করার কারণেই তারা এখানে শতাধিক বাইক এখানে পার্ক করে রাখার পরও আমাকে এখানে পারমিশন দিচ্ছে আসার জন্য, এবং আমি এসে আপনাদেরকে এই প্রবাল দ্বীপটা ঘুরে দেখাতে পারছি। বাট আনফরচুনেট টাইম, সরি, আমি ছেড়াদ্বীপে যেতে পারছি না, কারণ ওটা হয়তো ইলিগাল হয়ে যাবে আর আমার জন্য অনেক বেশি রিস্ক হয়ে যাবে, যার কারণে আমি আর ওখানে গেলাম না। আর আজকে একটু সমুদ্রে নেমেছিলাম, আপনারা দেখেছেন, যার কারণে ফেসটা হয়তো একটু কালো হয়ে গেছে। যাই হোক, ফেস কালো হলেও সমস্যা নাই, প্রকৃতি কিন্তু পরিষ্কার আছে। বাইকে চাবি রেখে আমি এখানে ব্লগিং কন্টিনিউ করতেছি। তো চলুন বাইকে ওঠা যাক। আর আমার সাথে আছে আসিফ। আমি তুহিনকে ওখানেই রেখে চলে আসছি। আমি এত পরিমাণ এক্সাইটেড ছিলাম এদিকে বাইক নিয়ে প্রবেশ করার জন্য। তো আমার এক বন্ধুকে যে আমি রেখেই চলে আসছি, ওকে একটু খুঁজে দেখি এখন কোথায় আছে। আমার যে কোনো ভাবেই হোক আপনাদেরকে এই নিজম প্রবাল ছেড়াদ্বীপের যে কোনো একটা দ্বীপ হলো দেখাতে হতো, তো আমি নিজম দ্বীপটাকে দেখাতে সক্ষম হয়েছি বাইক নিয়ে এজ এ মোটো ব্লগার, যার কারণে আমি খুবই খুশি। আর আপনাদেরকেও আশা করি খুশি করতে পেরেছি। আমার এই থ্রিলিং বাইক জার্নিটা আপনাদের কিরকম লেগেছে আমি জানি না, আমাদের খুবই মজা লেগেছে।
reckless when you're here with me. Baby, say the word and we can disappear. We run all the lights to our getaway. Oh, you're my getaway. Let's get away, seeing all the damage that we need to leave. And if we make it out, it won't be make believe. We run all the lights to our getaway. Oh, you're my getaway. Lights will expose the night. আর এদিকে দেখতে পাচ্ছেন সূর্য অস্ত হয়ে গেছে, আমরা আস্তে আস্তে সূর্য ডুবে গেছে। আর এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6টা। তো আমরা এখন রিসোর্টের দিকে যাব। আর আমার আজকের এই পর্বটা আমি এখানেই শেষ করছি। আর এখান থেকেই বিদায় নিব আজকে। পরবর্তী পর্বে দেখা হবে ছেড়াদ্বীপে এবং পুরো ছেড়াদ্বীপকে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। তো আজকে বিদায় নিচ্ছি এখানেই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। Till then, stay healthy, be safe. Allah Hafiz for today.